বন্ধুরা কচুর শাক কেটে এনেছি, দেখো ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চচ্চড়ি হবে। সে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটা করতে শুরু করি, কারণ এগুলো অনেক ভারী বড়, মারও অসুবিধা হচ্ছে, তাই নিয়ে যাচ্ছি। রেসিপিটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা কেটে নিই, আমি কচু আর মাছটা আমি কেটে নেব, মা কচু শাক কটা কেটে নেবে। কচু শাকগুলো কেটে নিচ্ছি, আর মা ওদিকে মাছ কেটে নিচ্ছে। এই রেসিপিটা বাঙালির খুব প্রিয়, আর প্রতি বছর মানে বর্ষা পড়লে এই রেসিপিটা করবার জন্য সবাই মানে রেডি হয়ে থাকে কতক্ষণ ইলিশ মাছ উঠবে আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চচ্চড়ি। এটা প্রায় বাড়িতেই হয়ে থাকে। আর এই রেসিপিটা হচ্ছে বাঙালির একটি ঐতিহ্যবাহী রেসিপি। এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। একদম পরিষ্কার হয়ে যাবে। এগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে নিয়ে আসছি। বলবো, দেখুন বন্ধুরা, কড়াই আমরা জল দিয়ে তাতে কচু শাকটা ভাপিয়ে নিচ্ছি। কচু দিয়েছি কিছু, আবার দিচ্ছি, একটু কমে গেলে আবার গোটা মতো দেবো। সর্ষেটা বেটে নিচ্ছি। দেখুন আমাদের কচুটা হচ্ছে ভাবানো হচ্ছে, জল বেরিয়েছে, অবশ্যই একটু জল দিয়েছি, আর অনেকটা দুবার করে কড়াই দিয়ে করেছি, ভাপিয়েছি। চচ্চড়ির জন্য এই মাছের এগুলো ভেজে নেব। মাছের চোবড়া অল্প নুন দিলাম, মাছ ভাজা তুলে নিয়েছি, মাথা ভাজা। তারপরে কড়াই তেল দিয়ে, তেজপাতা দিয়ে, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা কচু শাকটা এবারে তুলে দেব। হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো একটু দিলাম, সর্ষে বাটা, মাছের চোবড়া এটে ভাজা সেইগুলো এই দিয়ে দিচ্ছি।
কচুর ডাঁটাগুলো মোটা মোটা না, যেন দেখতে মনে হচ্ছে যেন কতগুলি হয়ে যাবে, কিন্তু খুব হয় না, অনেকটা। কিন্তু কচু তুলনামূলক তো কমে যায়। একটু অল্প করে চিনি দিচ্ছি কেন, যা স্বাদ বর্ষায় মনে হয় সব কিন্তু কিনে নিয়ে খায়।